আজকে আমি তোমাদেরকে কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট অর্গ্যানিক কেমিস্ট্রি সাজেশান দিতে চলেছি, যেগুলো কিনা এই বছরের জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। তো অবশ্যই তোমরা ভিডিওটি ফুল ওয়াচ করবে এবং ভিডিওটি নতুন আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকের ভিডিওটি হতে চলেছে খুবই মজাদার এবং গুরুত্বপূর্ণ, কারণ আমি তোমাদেরকে আজকে কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ তোমাদেরকে বলবো, যেগুলো কিনা তোমরা পরীক্ষার আগে অবশ্যই দেখে যেও, যেগুলো থেকে কমন আসার চান্স প্রবল। তো তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে স্ক্রিনে অনেকগুলো এমসিকিউ তোমরা দেখতে পাচ্ছ। এর মধ্যে তোমরা যেই এমসিকিউগুলো করবে সেগুলো সবই তোমরা পারলে করে রেখো। তবু এখানের মধ্যে কয়েকটি বেশ গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদেরকে বলছি। তার মধ্যে যে দুই দাগেরটি যে দেখতে পাচ্ছ, যে প্রদত্ত কোন যৌগটি হ্যালোফর্ম বিক্রিয়াতে সাড়া দেয় না, এইটা তোমরা দেখে রাখবে। এক্ষেত্রে উত্তরটা বলছে বি, উত্তরটা বি এরটাই হবে। তো তারপরে তোমরা দেখে নেবে, একবারে পারলে সবগুলোই করে রেখো। তবু আমি তোমাদেরকে বলছি কোনগুলো এবছর জন্য মাস্ট ইম্পর্ট্যান্ট। তো তারপরে তোমরা দেখে নেবে একবারে তিনের দাগেরটি ভীষণ ইম্পর্টেন্ট, যে ফিনলে যদি আমরা CCl4 এবং NaOH আর হিট দিই তবে উৎপন্ন যৌগটি কী হবে। বলছে ডি অর্থাৎ ডাইসোডিয়াম স্যালিসাইলেট। এগুলো কিভাবে হচ্ছে তোমরা যদি তার বিস্তারিত ভিডিও চাও তো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে আমি চেষ্টা করব তোমাদেরকে বিস্তারিত ভিডিও মাধ্যমে এগুলো কিভাবে হচ্ছে তা দেখিয়ে দেওয়ার। কিন্তু বন্ধুরা এখন আর একদম মোটে টাইম নেই, তাই তোমরা এগুলো মুখস্থর মতোই দেখেছিও। তারপরে তোমরা পারলে তোমরা সব এমসিকিউগুলোই করবে, কোনো বাধা নেই। তো সবগুলো করলে অবশ্যই তোমরা লাভবান হবে। তারপরে তোমরা এখানে যে দেখতে পাচ্ছ যে 4 দাগের কোশ্চেনটি, যে ঘরের উষ্ণতায় ফিনলের সঙ্গে ব্রোমিন জলের বিক্রিয়ায় উৎপন্ন হয় কোনটি, এক্ষেত্রে হবে CA246 ট্রাই ব্রোমোফিনল। তারপরে দেখে নাও নেক্সট পেজে আমরা যাচ্ছি। প্রথমেই রয়েছে যে 7 দাগের কোশ্চেনটি যে রয়েছে, এইটাও ভীষণ ইম্পর্ট্যান্ট, যে ফিনলের সাথে যদি আমরা NaOH এবং কার্বন ডাইঅক্সাইড দিই তবে কোন পদার্থটি উৎপন্ন হবে। এখানে বলছে এ অর্থাৎ স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হবে, এক্ষেত্রে উত্তরটি হবে। তো তোমরা দেখে নাও ভীষণ গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমরা দেখতেই পাচ্ছ। চলো বন্ধুরা যাক থার্ড পেজে। এই পেজটি একটু আপচা হয়ে গেছে, তার জন্য অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপরে তোমরা দেখে নেবে যে 14 দাগের যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ, এই 14 দাগের কোশ্চেনটি এবছরের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, যে ফিনলে যদি তোমরা HCN বা HCl এবং LCl3 দাও তবে উৎপন্ন যৌগটি কী হবে। এক্ষেত্রে অ্যান্সার বলছে সি, অর্থাৎ এইটি হচ্ছে অর্থমেটা প্যারা, অর্থাৎ প্যারা ফিনালডিহাইড, এইভাবে যৌগটি এইটি হবে। তারপরে তোমরা দেখে নাও, আমরা নেক্সট পেজে যাচ্ছি। যে এই পেজটিও বন্ধুরা একটু আপচা হয়ে গেছে, তোমরা একটু মেনটেন্স করে দেবে, একটু প্রবলেম হচ্ছে। তো তারপরে তোমরা এখানের মধ্যে যেই কোশ্চেনটি দেখবে তা হচ্ছে 22 দাগের কোশ্চেনটি। 22 দাগের কোশ্চেনটি এই বছরের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, যে কোনো ROH গ্রুপে যদি আমরা HCl দিই তো HCl এবং ZnCl2 যদি দিই তো সেক্ষেত্রে বিক্রিয়া অ্যালকোহলের সক্রিয়তার ক্রম হবে 3 > 2 > 1, অর্থাৎ SN2 বিক্রিয়ার মতো এটি আচরণ করবে, দেখে নেবে। তারপর নেক্সট ইম্পর্ট্যান্ট কোশ্চেনটা হচ্ছে যে 25 দাগের যে কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ তোমরা যদি CH2OH দাও তো এবং RH2SO4 দাও তো উৎপন্ন মুখ্য বিক্রিয়াজাত পদার্থ কোনটি হবে। তো বন্ধুরা বলে রাখি, আমি ফিজিক্সের টিচার, ফিজিক্স পড়াই আমি ছেলে মেয়েদেরকে। অত কেমিস্ট্রি দিয়ে আমার অতটাও জ্ঞান নেই, তবুও তোমরা যারা বইটি কিনে উঠতে পারো নি তাদের যাতে হেল্প হয় তাই এই ভিডিওটি বানিয়ে রাখছি। যদি কোথাও ভুলে থাকে আমাকে ক্ষমা করে দিও। ফিজিক্সের টিচার, কেমিস্ট্রি নিয়ে আলোচনা করছি, ভুল হওয়ার সম্ভাবনা প্রবল, তোমরা দেখো একটু মেনটেন করে নিও। তো তারপর যে শেষ পেজ দেখতে পাচ্ছ, মোট এক্ষেত্রে 30টি এমসিকিউ রয়েছে। 30টি এমসিকিউ এই বছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা দেখে রেখো। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 30 দাগেরটি এই বছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যে CH2 CH2O CH2 CH3 তাতে যদি আমরা CH3CO তার স্কোয়ার O এবং অনাদ্র LCl3 দিই তবে উৎপন্ন মুখ্য বিক্রিয়াজাত পদার্থ কোনটি হবে। বলছে অ্যান্সার হবে এরটা, তো এরটাই হবে। আশা রাখছি যদি ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে বলো, কমেন্টে জানিও। তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তোমরা যদি আমাদের
চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং তোমরা যদি এর পরবর্তী ভিডিও চাও তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। আর যদি পিডিএফ চাও তো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। যখন 10টি কমেন্ট এবং 20টি লাইক হয়ে যাবে, আমি এই যে তোমরা দেখতে পাচ্ছ পিডিএফ, এই পিডিএফের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।